বাইরের খাবার মানে ফাস্টফুড জাতীয় খাবার পছন্দ করেন না এমন লোক সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে আমাদের এই বাংলাদেশে। কারণ বাংলাদেশে এত পরিমাণে খাবার রাস্তাঘাটে এখানে ওখানে বিক্রি হয় যে মানুষের মন কেড়ে নেয়। সেখানে স্বাস্থ্যকর পরিবেশ থাক আর অস্বাস্থ্যকর পরিবেশ থাক, যে পরিবেশেই থাক না কেন ড্রেনের নিচেও যদি খাইতে দেয় তারপরও আমরা বাঙালি এই ফাস্টফুড খাবারগুলো খেয়ে যাব। কারণ আমরা এই খাবারগুলো এত বেশি পছন্দ করি, আমাদের না খেলে চলবে না। সামনে মনে করেন ময়লা ড্রেন, তার উপরে একটা দোকান দিয়েছে, সেখান থেকেও আমরা খাই। আমরা বাঙালি বলে কথা। তবে ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু এই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন। আবার মেয়েরাই কিন্তু অলস, মেয়েরাই আবার এই অলসতার কারণে খাবারগুলো বানিয়ে খেতে পারে না। তবে আমরা যদি একটুখানি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এই খাবারগুলো খুব অনায়াসে খুব সহজভাবে বাসায় এভাবে বানিয়ে খেতে পারি। কিন্তু আমরা এতটা পরিমাণে অলস যে আমরা বাসায় বানিয়ে খেতে চাই না একটুখানি কষ্টের ভয়ে। কিন্তু যদি আমরা একটুখানি কষ্ট হোক তবে যদি আমরা এভাবে বানাতে পারি তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আবার এই সিঙ্গারাটা বানানো এত বেশি সহজ, অনেক বেশি সহজ। আলু একটা ভুনা করে নেবেন, ভাজি করে নেবেন। তারপর এভাবে এই যে আপনার বাসায় যে ময়দা যে লাগবে এটা কোনো কথা নয়। আমি ময়দা দিয়ে সিঙ্গারাটা খেতে তেমন পছন্দ করি না। আটা দিয়ে যে সিঙ্গারাটা ওটাই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আপনারা এভাবে যেভাবে রুটি বেলেন ওইভাবেই রুটি বেলবেন। একটা কাই তৈরি করে নেবেন, সামান্য নর্মাল পানি, লবণ আর কালিজিরা দিয়ে বানিয়ে নেবেন। আপনার যে দোকানের মতোই শেফ হইতে হবে সেটা কিন্তু কোনো কথা নয়। আপনি এভাবেও বানিয়ে আপনার পরিবারের আত্মীয়-স্বজনেরও মন জয় করে নিতে পারবেন। এভাবে খালি বানানো হলে আপনি ভেজে আপনার মজা লাগলেই হলো। একদম যে পারফেক্ট হইতে হবে সেটা কিন্তু কোনো কথা নয়। তাই আপনারা চাইলে খুব সহজে এভাবে সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারবেন। আমার মেয়ে মানে আমার ছেলের স্কুলের পাশে ড্রেন আছে সামনে, ড্রেনের সামনে এক মহিলা এই সিঙ্গারা বিক্রি করে। এইরকম বড় বড় সাইজের এই বিক্রি করে, এক পিস 10 টাকা করে। মিনিমাম হলেও সে দিনে 4 থেকে 5 হাজার টাকা ইনকাম করে। কারণ এত পরিমাণে বাচ্চারা এই খাবারটি খায় সেটা বলার বাহিরে। এত অস্বাস্থ্যকর পরিবেশে মহিলাটাকে আমি দেখি, যে হাত দিয়ে রুটি বেলতেছে সে হাত দিয়ে নাকের সর্দি পরিষ্কার করতেছে, ওই হাত দিয়ে ঘাম মুছতেছে। ওগুলো দেখে এতটা পরিমাণে রুচি মন্দ হয়ে গিয়েছে। কয়েকদিন অবশ্য খাইছিলাম, 2-1 দিন। তবে এতটা পরিমাণে রুচি মন্দ হয়ে গিয়েছে, আমার বাচ্চারা খাইতে চাইলেও আমি দেই না। অবশেষে আমি নিজেই বাসায় বানানো শুরু করে দিলাম। আমি কিন্তু এগুলো কিছুক্ষণ আগে বানিয়েছি, তারপরে একটু ফ্রোজেন করছি। মানে যখন মেহমান আসবে তখন আর কি ভেজে দিব। এটা মেহমানদের জন্য ছিল। মানে যে কোনো খাবার কিন্তু গরম গরম খেতে বেশি মজা লাগে। সিঙ্গারাটা যদি গরম হয় তাহলে জাস্ট ওয়াও, অনেক মজা লাগে খেতে। তাই একটু ফ্রোজেন করে আপনারা এগুলো রাখতে পারবেন, বেশি করে বানিয়ে যখন মন চাইবে তখন ঝটপট ভাবে ভেজে খেতে পারবেন। তাহলে কেন দেরি করছেন, এই পুরো ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। তবে ডো